আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কিডস এডুকেশন চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর 20 পৃষ্ঠার খালি ঘর পূরণ, একক দশকের 20 পৃষ্ঠার খালি ঘর পূরণ দ্বিতীয় শ্রেণীর। তো চলেন শুরু করি। প্রথমে 20 পৃষ্ঠা আছে, খালি ঘর নিজে নিজে করতে হচ্ছে। তাহলে এখানে এক নম্বরে আছে 56 থেকে একক দশক বের করতে হচ্ছে। 5 10 6 56, এই 56 থেকে একক কোনটা আর দশক কোনটা বের করতে হচ্ছে। তাহলে আমি যেহেতু বইটা আছে তো আমি ওগুলো উঠে নিলাম। তাহলে এখানে একটু দেখা দিলাম, এখানে 6 হচ্ছে একক, যেহেতু এদিক দিয়ে গুনতে হয় তাহলে একক সংখ্যা একক দশক শতক এভাবে আসে। তাহলে 6 হচ্ছে একক আর 5 হচ্ছে দশক। তারপরে এটা পাইলাম। তারপরে হচ্ছে 83কে কত করে 83 থেকে একক দশক বের করতে হয়েছে। তাহলে 83 এই ডান দিক দিয়ে গুনতে হয়। তাহলে 3 হচ্ছে একক, 3 একক, 8 হচ্ছে দশক। 83 3 হচ্ছে একক, একক ঘরে লিখলাম, আর 8 হচ্ছে দশক, দশক ঘরে লিখলাম। তারপর হচ্ছে 3 নম্বর আছে 120। এখানে 3 সংখ্যা আছে, 3 সংখ্যা তাহলে একটা 0 হচ্ছে একক, 2 হচ্ছে দশক, 3 হচ্ছে শতক। কি আমরা একক দশক যেভাবে ধারাবাহিক বলে আসি, তাহলে 0 হচ্ছে একক, 2 হচ্ছে দশক আর 1 হচ্ছে শতক। তাহলে আমরা এখানে লিখব 0 একক, 2 দশক আর 1 শতক। তারপরে আছে 4 নম্বরে আছে 476। এখানে 3 সংখ্যা, তাহলে একক দশক শতক। তাহলে এখানে 6 হচ্ছে একক, 6 হচ্ছে কি একক, 6 একক, দশক, দশক হচ্ছে 7, দশক হচ্ছে 7 বসাই দিলাম। তাহলে হচ্ছে শতক, যেহেতু 4 শতক তাহলে এখানে 4 বসাই দেবো শতক। তারপরে 5 নম্বরে আছে 976, 5 নম্বরে আছে 976। তাহলে একক দশক শতক, এখানেও 3 সংখ্যা, তাহলে একক লিখবো। এই এককের পরে একক হচ্ছে 6, দশক হচ্ছে 7 আর শতক হচ্ছে যে 9। আর 6 নম্বর আছে যে 6 নম্বর দিলাম 1000 হচ্ছে এখানে 4 সংখ্যা, তাহলে একক দশক শতক হাজার। তাহলে যেহেতু আমার এখানে জায়গা কম ছিল তাই আমি নিচে করে লিখছি। তাহলে এককের ঘর হচ্ছে এটা, এককের ঘর প্রথমে 0 একটা বসাইলাম, এটা গেল একক। তারপরে দশকের ঘরে আরেকটা 0, তারপরে হচ্ছে আরেকটা শতক, শতকের ঘরে আরেকটা 0, তো 1000-এর ঘরে 1 লিখে দিই। আমি আবার বুঝিয়ে দিচ্ছি সবার বোঝার ক্ষেত্রে। এখানে আছে 20 পৃষ্ঠার ক্লাস দ্বিতীয় শ্রেণীর 20 পৃষ্ঠার খালি ঘর পূরণ, একক দশক বের করতে বলছে। 56 থেকে এখান থেকে একক কোনটা আর দশক কোনটা বের করতে বলছে। তাহলে আমরা যেহেতু একক দশক ডান দিক দিয়ে গুনতে হয়, এই জন্য 6 একক আর 5 দশক। 83 থেকে 3 হচ্ছে একক, 8 হচ্ছে দশক, 120 হচ্ছে 0 হচ্ছে একক, 2 হচ্ছে দশক, 1 হচ্ছে শতক। তাহলে 0 একক, 2 দশক, 1 শতক। তারপরে 4 নম্বরে কি আছে 476। এখানেও 3 সংখ্যা, তাহলে 6 হচ্ছে একক, 7 হচ্ছে দশক আর 4 হচ্ছে শতক। তাহলে 6 একক বসাইলাম, দশক 7 বসাইলাম, শতক 4 বসাইলাম। তাহলে 5 নম্বর হচ্ছে 976 একক, 6 একক, 7 দশক আর 9 শতক। তাহলে 6 একক বসাইলাম, 7 দশক বসালাম আর শতক 9 বসালাম। তারপর 6 নম্বর আছে 1000 একক, দশক, শতক, হাজার। তাহলে এই এককের খালি ঘরে বসাইলাম 0 একটা একক, দশকের পরে খালি ঘরে বসাইলাম 0 দশক, এবার শতকের ঘরে আরেকটি 0 বসালাম শতক, আর 1000-এর ঘরে 1 বসাইলাম। আশা করি সবাই বুঝতে পারছো।